হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কুর্তি ছিল, কুর্তির মধ্যে ওনা স্বামীর আগে দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রিয়া তাই দিছে বসছে। উনার ঘরে কুর্তি সামনে দিয়ে অগ্রসর হয় না, সামনে দিয়ে ফাও বাড়ায় না। কিভাবে বাড়াইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা এবং স্বামী রাসূল পরামর্শ করলাম যে আমরা স্থান পরিবর্তন করিয়া দেখি, তুমি ওই শ্বশুরের নিয়ে সামনে আসো আর আমি আমার ছেলেকে নিয়ে পিছে যাই। যখন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া নবীজির নিয়ে সামনে আসলা আর ওনার স্বামী যখন পিছনের দিকে গেল তখন কুটিয়াটা শুরু হয়েছে। বাড়ির পেছনে একবার সঙ্গে ঘটনা হইয়া বাড়ির পেছনে সকালে ঘুম থেকে উঠছে, ওই বরকত তো শুরু হয়ে গেছে। সোয়াব বয়ার ভর্তা খেয়া বসার ভর থেকে বরকত শুরু। রাত্রে ঘুমাইছে, সকালে উঠছে। হালিমাতুস সাদিয়ার স্বামী বালতি নিয়ে গেছে যে বাকি বকরিগুলা ছাগলগুলা দুধ দহন করানো। যেদিন প্রতিদিন যেভাবে বালতি নিয়ে যায় এইভাবে ছোট্ট বালতি নিয়ে গেছে। ইয়া যখন এই বকরিগুলার উলুনি ছা একবারে মাটির সাথে জুড়ে গেছে। হালিমাতুস সাদিয়ার স্বামী দুই তিনটা বকরি কিরানের সাথে সাথে দুধ দহন করার সাথে সাথে বালতি ছাড়া হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী কি ডাক দিলেন, হালিমা বালতিতে দুধ রাখো, আরো অনেক বকরি দহন করার বাকি আছে। হালিমা ডাক দিয়ে কইলেন, ওগো আমার স্বামী, প্রতিদিন তো বকরি কিরা ওই বালতিটা ভরতে পারো না। বলে আমার স্ত্রী বালতি দেও, জানো না তুমি ঘরের মধ্যে কাকে নিয়ে আসছি? এই এতিম বাচ্চার বদৌলতে মহান আল্লাহ আমার প্রতিটা বকরির মধ্যে ঘরের